নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ শ্রীরাম বৃন্দাবনের অবস্থাটি কি? যখন রাধারানীকে কুঞ্জে আসবেন বলে কথা দিয়েছিলেন প্রাণ গোবিন্দ, দুর্জয়মান প্রসঙ্গ। দেখুন, দুর্জয় শব্দটা কিন্তু মানের বিশেষণ, মানে কেমন মান? দুর্জয় মান, মানে যে মান জয় করা কঠিন। কঠিন, অসম্ভব নয়, কিন্তু কঠিন, তাকে বলে দুর্জয় মান। জয় করা সহজ নয়। তাহলে কি এমন মান আছে যে জয় করা সহজ? নিশ্চয়ই আছে। যে মানটাকে জয় করা সহজ তাকে বলে অকারণ মান বা কারণ আভাসজনিত মান। কিছু কিছু মান আছে যে কারণটা খুব একটা শক্তপোক্ত নয়। হ্যাঁ, যেমন ধরুন, একদিনকে রাধারানীর রূপের প্রশংসা করছেন প্রাণ গোবিন্দ। দেখি রাধে, তোমার হাতটা দেখি। আহা, তোমার এই করকমল, দেখি হাতটা দেখি, নখগুলো দেখি। আহা, তোমার এই করকমলে নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। দেখুন, প্রশংসা করতে গিয়ে কি চলে এলো? চন্দ্রাবলী। বলছে তোমার করকমলে, মানে হাতরূপী পদ্ম ফুলে এই নখগুলো যেন চাঁদ। তা নখ চাঁদ বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। এবার চন্দ্রাবলী শব্দটা শুনেই রাধারানীর মান হয়ে গেল। কি, আমার সামনে তুমি ওই মেয়েটার নাম নিচ্ছ? বলে কোন মেয়ে? ওই যে চন্দ্রাবলী বললে তো। আরে সর্বনাশ, চন্দ্রাবলী মানে এখানে আমি কোনো মেয়ের নাম বলিনি। আমি বলতে চেয়েছি তোমার হাতটা যেন পদ্ম ফুল আর নখগুলো যেন চাঁদ। তা অনেকগুলো চাঁদ এক জায়গায় বলে চন্দ্রাবলী বলছি। যেমন অনেকগুলো পদ যদি এক জায়গায় হয় তাকে পদাবলী বলে, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় হয় তাকে গ্রন্থাবলী বলে, অনেক রচনা যদি এক জায়গায় হয় রচনাবলী বলে। তাই যদি মানে অনেকগুলো বই এক জায়গায় থাকে তাকে বলে গ্রন্থাবলী, অনেকগুলো রচনা যদি থাকে রচনাবলী। তেমনি অনেকগুলো চাঁদ তোমার হাতে যেন খেলা করছে, ওই জন্য বললাম চন্দ্রাবলী। তোমার নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। এই যে কথাটি বুঝে গেলেন রাধারানী। ও, তাহলে ওই মেয়েটার নাম বলনি? বলে না না, ওই মেয়ের নাম তোমার সামনে বলি। তাহলে এই যে রাধারানী বুঝে গেলেন যে চন্দ্রাবলী মানে ওই মেয়েটা নয়, এই রকম মান একে বলে কারণ আভাসজনিত মান বা অকারণ মান। এরকম মান হলে অল্প প্রচেষ্টাতেই একটু মিষ্টি মিষ্টি কথা বললেই মানটা ভেঙে যায়, তাই না? কিন্তু মানের কারণ যেখানে একেবারে হীরের মতো জল জল করছে, সেই মান ভাঙা অত সহজ নয়। মানে রাত্রে চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন গোবিন্দ, আর সকালবেলায় যখন এসেছেন রাধারানী বলছেন কোথায় গেছিলে? বলে ওই গেছিলাম, তোমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে হারিয়ে গেছিলাম। হারিয়ে গেছিলে? তাহলে তোমার সারাক্ষণ তো হলুদ কাপড় পরা অভ্যাস, নীল শাড়ি গায়ে কেন? ওটা যে চন্দ্রাবলীর শাড়ি ভুল করে জড়িয়ে চলে এসেছে সেটা বলতে পারছে না। এইরকম যখন চোখা চোখা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে দিতে যখন কৃষ্ণ একেবারে পরাজিত শশী শেখরে, তখন রাধারানী বুঝে গেলেন যে সত্যিই কৃষ্ণ গেছিল চন্দ্রাবলীর কুঞ্জে। এই কালো ছেলের কালো মুখ আমি আর দেখব না। এই কি করছিস বসে বসে? আমার মুখের দিকে তাকাচ্ছিস কেন? যেটা বলছি সেটা কর। এই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে, বার করে দে। উঠে যেতে বল গো উহাই, উঠে যেতে বল গো উহাই, উঠে যেতে বল গো উহাই, উঠে যেতে বল, উঠে যেতে বল গো, বার করে দে, উঠে যেতে বল, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ, আর উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, প্রেমে কাজ নাই, নামে কাজ নাই,
আর প্রেমেও কাজ নাই, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। উহার নামেও কালা প্রেমেও জ্বালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই। নামেও কালা প্রেমেও জ্বালা, এবার উঠে যেতে বল গো উহার নামে কালা প্রেমেও জ্বালা। উঠে যেতে বল গো নামে কালা প্রেমেও জ্বালা, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। আর উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। এখনো তুই কথা শুনছিস না, ধাক্কা দিয়ে বার করে দে। ধাক্কা দিয়ে বার করে দেবো, আর কি করবো? ওই যে বসে আছে, ওই দেখ, হ্যাঁ ওই দেখ ছেলেটা। হ্যাঁ, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। 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 উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। আর উনি কইলেন ধর্ম নষ্ট, নাচাইয়া ভুরু। বলি উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। আর উনি কইলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। স্বার্থপর লোক শুধু কানে শুনেছিস, চোখে দেখেছিস না, এই দেখ। এই তো এইটাকে বলবো না, এইটাকে বলবো। আমি কোনো চোখেই বলবো না, এইটুকুই বলবো। স্বার্থপর লোক দেখে না কেমন হয়। হ্যাঁ, দেখেছি। যখন উহার কেউ ছিল না, যখন উহার কেউ ছিল না আমার সঙ্গে, ছিল উহার কাজ। যখন উহার কেউ ছিল না, ছিল উহার কাজ। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ। আর এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ। এই পদটা শুনে বুঝতে পাচ্ছেন যে রাধারানী কতখানি রেগে গেছে, কতখানি রেগে আছে রাধারানী, বোঝা যাচ্ছে এই পদাবলীর মধ্যে দিয়ে। এবার যে কথাটা বলবে শুনলে আপনাদের একেবারে অবাক হয়ে যাবে। কি বললো রাধারানী জানেন? এই শোন, হ্যাঁ, যেখানে বসে আছে হ্যাঁ, চলে যাবার পর হ্যাঁ, কোদাল দিয়ে ওইখানকার মাটি খুঁড়ে ফেলে দিবি, এক্ষুনি ফেলে দিচ্ছি, আর গঙ্গার পবিত্র মাটি এনে ভরাট করে দিবি, এক্ষুনি ভরাট করে গোবর নেতা দিয়ে লেপে দিবি, দেবো। গোবর নেতা দিয়ে। গোবর দিয়েই না। যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি, আর যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি। যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। এত সুন্দর পদাবলী লিখছেন যিনি, মনে হচ্ছে সাক্ষাৎ যেন লীলাটি দেখছেন তাই লিখতে পারছেন এত সুন্দর। কার লেখা? কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে, কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে। উহার সঙ্গে লেহ করে, লেহ, লেহ শব্দটা স্নেহ থেকে এসেছে। স্নেহ, সেখান থেকে দন্তেশ্বটা বাদ গিয়ে নেহ, নটা লতে পরিণত হয়ে গিয়ে লেহ, মানে মমতা বা ভালোবাসা। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। উহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। উহার নামে কালা প্রেমে জ্বালা, নামে কাজ নাই, প্রেমে কাজ উহার নাই। নামে কালা প্রেমে জ্বালা। এখন উঠে যেতে বল না কেন, নামে কালা প্রেমে জ্বালা। উঠে যেতে বল না কেন, নামে কালা প্রেমে জ্বালা। নামে কাজ নাই, প্রেমে কাজ। আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এই পদাবলীর মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে রাধারানী এত ভয়ঙ্কর ভাবে রেগে গিয়েছেন। এই মান ভাঙাতে গেলে অল্প কথায় বা মিষ্টি কথায় কাজ হবে না। এইরকম কঠিন মান ভাঙাতে গেলে রসশাস্ত্র বলছে 7টি উপায় অবলম্বন করতে হয়। 7টি উপায় অবলম্বন করলে তার মধ্যে কোনো না কোনো উপায়ে মানটা ভেঙে যাবেই যাবে। মায়েরা, আপনাদের কিন্তু ভালো করে শুনতে হবে, কারণ আপনারাই তো মান করবেন।
এবার কর্তা যখন মান ভাঙাতে আসবে, এই 7টা উপায়ের মধ্যে কোন উপায় কর্তা অবলম্বন করেছে তখন কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কাজে এটা আপনাদের পক্ষে একেবারে মোক্ষম একটা, কি বলবো, মানে কর্তার ছলচাতুরি জানার একটা মোক্ষম উপায়। সেই জন্য 7টা উপায়ে মান ভাঙানো যায়। সেই 7টা উপায় কি কি ভালো করে শুনে নিন। রসশাস্ত্রে বলছেন শ্রীপাদ রূপ গোস্বামী যে সহিতুক মান দূর হতে পারে 7টি উপায় অবলম্বন করলে। কি কি? হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতিউপেক্ষারসান্তরৈ। সমং যাতি যথা योग्यै प्रकल्पितै सामदान क्रियाभेद নতি উপেক্ষারসান্তর। हरि ओम हरि ओम হরি ওম হরি ওম हरि ओम हरि ओम হরি ওম हरि ओम হেতুর্যস্তু মানে যেটা সহেতুক মান, সমং ইয়াতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় অবলম্বন করলে। সেই যথাযোগ্য উপায়গুলো কি কি? 7টা। সাম মুখস্থ করে নেবেন মায়েরা, 7টা উপায় কি কি আমি কিন্তু একটু পরে ধরবো। কি কি উপায় বলছি সেটা একটু পরে আবার ধরবো, মুখস্থ করবেন। এত কষ্ট করে যখন গান শুনছেন কিছু জিনিস অন্তত আঁচলে বেঁধে নিয়ে যাবেন। 7টা উপায় কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। আবার বলছি, কমিটির হাতে এই মা জননী সত্যেন কুণ্ডুর নামে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যেন কুণ্ডুর নামে এই 501 টাকা কীর্তন কমিটিকে উনি তুলে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 7টি উপায় হচ্ছে সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। আবার বলবো, মানেগুলো বলে দিই তারপর বলছি। সাম মানে প্রিয় বাক্যস্য রচনম তত্ত্ব সাম ইতি গীয়তে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙা হয়, মন ভোলানো হয় মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে বলে সাম পদ্ধতি। ও মায়েরা, যখন রাগ করেন কথা মিষ্টি মিষ্টি কথা বলেন না? গিন্নি আমায় দাও না চা করে, এসব আছে অনেক মজার মজার সকাল। গিন্নি মন করো না ভারী, এবার পূজায় আসলে কিনে দেব বেনারসি শাড়ি। তুমি শাড়ি পরে ঘুরে ঘুরে গিন্নি গো তুমি শাড়ি পরে ঘুরে ঘুরে ও গিন্নি দেখবে ঠাকুর বাজারে। ও গিন্নি, এইসব জিনিস আমি করি না, কিন্তু শেখাতে সব জানা আছে সব, কিন্তু সব করতে চাই না। কারণ রুচিশীল মানুষের বড় অভাব। কুরুচিপূর্ণ জিনিস তো বলে দেওয়াই যেতে পারে, তাতে খুব একটা সম্মানের কিছু হয় না। তাহলে এই যে মন ভোলানোর জন্য কর্তারা যখন কথা বলেন, সেটাকে মিষ্টি মিষ্টি কথা বলা হয়। সেটা পদ্ধতিটার নাম হচ্ছে সাম পদ্ধতি। দন্তে সয়াকর্ম সাম। রাধে, তুমি ওরকম ভাবে মান করো না রাই। ওগো, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি আমার জীবনে মরণে একমাত্র গতি রাধে। এই যে কথা, এই কথাগুলো মিষ্টি মিষ্টি কথা, এতে যদি মান না ভাঙে তখন দ্বিতীয় পদ্ধতি দান পদ্ধতি। সাম মানে মিষ্টি কথা, দান, দান মানে ব্যাজেন ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন মূল্যবান উপহার দেওয়া হয়, ভূষণ ইত্যাদি উপহার। ও গিন্নি, তুমি আমার সঙ্গে কথা বলবে না তো?
এই দেখো পিসিচন্দ্র জুয়েলার্স থেকে 5 ভরির একটা হার এনেছিলাম, কিন্তু 5 ভরির, রূপোর না, সোনার হার। 5 ভরি। 1 ভরি কত এখন? এখন তো 10 গ্রাম। হ্যাঁ, 70 থেকে 75, তাহলে 12 গ্রামে 1 ভরি হয়। এবার হিসেব করে নাও, 5 ভরি সোনার হার এনেছিলাম, তো তুমি যখন রাগ করে বসে আছো, কি আর করা যাবে, ফেরত দিয়ে আসে। এবার মনে করুন যে কর্তা জীবনে একটা রূপোর হারও ঠেকায় না, সে যদি একটা 5 ভরি সোনার হার নিয়ে আসে, তখন কিন্নি কি ভাববে, যে হারটা তো আগে নিয়ে নি, মান 2 দিন পরেও করা যাবে। কি রাগ তো আছেই, যখন খুশি উদ্গার করলেই হলো, হারটা আগে নিয়ে নে। তা অনেক সময় দেখা যায় যে মূল্যবান উপহার দিলে মান কমে যায়। এটা যে দ্বিতীয় পদ্ধতি, এটার নাম হচ্ছে দান পদ্ধতি। তাহলে সাম, দান। তৃতীয় হচ্ছে ক্রিয়া পদ্ধতি। ক্রিয়া মানে এমন অসম্ভব কিছু কাজ করে দেখানো যাতে মানটা ভেঙে যায়। মনে করুন এই যে খোল বাজাচ্ছে কৃষ্ণবাবু, খোল বাজাচ্ছে, অনেক বছর ধরে বাজাচ্ছে। এবার ওনার গিন্নি হয়তো ওনার উপর মান করেছে, কি যে খোল বাজাও, রাতের পর রাত শুধু কীর্তনের আসরে আসরে আসরে। হ্যাঁ, আমার কোনো ইচ্ছাই পূর্ণ হলো না, আমার একটু এরোপ্লেনে করে দেশ ঘোরার ইচ্ছা ছিল, কিছুই করতে পারলে না, শুধু খোল আর খোল। তখন কৃষ্ণবাবু বলছে, গিন্নি শোনো, এইবার আমি এমন একটা কিছু করব, দেখবো সারা পৃথিবীতে তোমাকে এরোপ্লেনে ঘুরাবো। হ্যাঁ হ্যাঁ, তোমার মুরুদ কত দেখা আছে। এইবার কৃষ্ণবাবু গিন্নির কথা শুনে খোলটা নিয়ে গেল আমেরিকায়। এই যে আমার এই ভাই রাজদীপ আমেরিকায় খোল বাজিয়ে এসেছে কিছুদিন আগে, দেখতে ছোটখাটো কিন্তু বড় কাজ সেরে এসেছে। আমেরিকায় খোল বাজিয়ে এসেছে, জো বাইডেন শুনেছে ওর বাজনা, সবাই মিলে তোর নামে আশীর্বাদ করুন, নিতাই গৌর হরি বল বলে। ও যখন আমাদের একাদশীর আসরে শ্রীখোল সঙ্গত করতে আসতো, হাফ প্যান্ট পরে, খুব নিষ্ঠা ওর বাজনার মধ্যে, ভক্তি যাজনের মধ্যে খুব নিষ্ঠা। সেই জন্য তো এত বড় একটা ডাক পেয়ে ও আমেরিকায় খোল বাজিয়ে এসেছে। গোবিন্দ সেবায় এই মা কীর্তন কমিটির হাতে 501 টাকা দান, ওই যে থালায় দিয়ে দিল। তো যাই হোক, এই ছেলেটি যেমন আমেরিকায় খোল বাজিয়ে এসেছে, কত লাখ টাকা পেয়েছে সেটা এখন বলবো না, মাইক পেয়েছে। তা আমার কৃষ্ণবাবু এরকম খোল বাজিয়ে হয়তো দেখা গেল খোল আমেরিকায় এমন বাজালো, একটা সোনার খোল উপহার পেল। সোনার খোলে কত দাম হবে? তো ব্যাংকে জমা রাখলেই কোটি কোটি টাকা লোন পেয়ে যাবে, তাই না? তাহলে হবে না পৃথিবীতে আমেরিকায় এরোপ্লেনে ঘোরা? তা গিন্নি যদি একবার শুনে সোনার খোল আনছে আমেরিকা থেকে, আর গিন্নি রাগ করবে? তাহলে অসম্ভব কাজ করে দেখাতে পারলে মান ভেঙে যায়। এটা হচ্ছে তৃতীয় উপায়।